অশুভ কাক এলো কোত্থেকে? এই যে ঘোর অমঙ্গলের চিহ্ন। মা, মা গো, মা রক্ষা করো, মা রক্ষা করো। কেউ কি আমার বা এই রূপনগরের কোনো ক্ষতি করতে চাইছে? অন্ধকারের যায়, খক্কস রানে জটিলার যায়। কি ব্যাপার? কি চলছে এ ঘরে? রূপমতি, ওঠ ওঠ মা, ওঠ 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 মা, ওঠ। বাবা, বাবা এসব কি হলো? বাবা এসব কেন হলো? পুজো এরকম অনাচার কেন হলো? দেবী মা কি রুষ্ট হলো? না রে মা, না রে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দেবী মা রুষ্ট হননি, কোনো অনাচার হয়নি, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। অপরাধ নিও না মা, অপরাধ নিও না। ওম শান্তি, ওম শান্তি। আপনি যে অমঙ্গলের কথা বললেন তার জন্য কি আমি দায়ী? কি হলো, চুপ করে রয়েছেন কেন? বলুন না, কোনো অশুভ শক্তির ছায়া কি আমাকে ঘিরে রেখেছে? কি হলো বলুন না, বলুন না, কেউ কি আমার বা এই রূপনগরের কোনো ক্ষতি করতে চাইছে? বারবার আমার সাথে এমন ঘটনা কেন ঘটছে? বলুন না, কি হলো বলুন। সত্যি তো, দেবী জাগ্রত হলেন, কিন্তু আমার মেয়েটা আশীর্বাদ পেল না। এমনটা তো আগে কখনো হয়নি। তাহলে কি রূপমতি যা ভাবছে সেটাই ঠিক? ওই রহস্যময় গন্ধর্বই কি এসবের জন্য দায়ী? চিন্তা করো না মা, চিন্তা করো না। আমি আমার গণনার সাহায্যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। চিন্তা তো আমায় করতেই হবে। আমি নিশ্চিত যা হচ্ছে তা এমনি হচ্ছে না। এর পিছনে নিশ্চয়ই কেউ না কেউ গভীর ষড়যন্ত্র করছে, আর সেটা কে করছে আমায় খুঁজে বার করতেই হবে। কে তুমি? কি তোমার পরিচয়? কি হলো বলো, বলো, নাহলে এক্ষুনি মৃত্যুর জন্য প্রস্তুত হও। কি হলো, উত্তর দাও। কি আমার সারা শরীর এইভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হলো কেন মনে হচ্ছে? কে আঘাত করলো? গন্ধর্ব?
নাকি অন্য কেউ? না, এখন এর সঙ্গে মোকাবিলা করা ঠিক হবে না। এর সঙ্গে পরে বোঝাপড়া করব। অনেক কষ্টে ভাড়ার ঘরে ঢুকতে পেরেছি, কিন্তু এখন অনেক সাবধানে থাকতে হবে। ধরা পড়লে চলবে না। রাজকুমারী, চুপ, একদম চুপ, চুপ, একদম শব্দ করিস না, চুপ থাক। কিন্তু তুই এখানে এভাবে মাথায় ঘোমটা দিয়ে ভাড়ার ঘরে কি করছিস? তুই দরকার আছে। আমি ব্যাধিদের গ্রামে যাব। সে কি রূপ? কেন? তুই বুঝতে পারছিস না? আগের দিন রাতে যারা রাজপ্রাসাদে এসে বাবার খোঁজ করছিল তারা ব্যাধিদের গ্রাম থেকে এসেছিল। আমি জানি। জানিস? তুই সেটা মহারাজকে জানিয়েছিস? দেখ রূপ, ব্যাধদের কিন্তু জঙ্গল পেরিয়ে রাজপ্রাসাদে ঢোকা নিষিদ্ধ। তুই যদি না জানাতে পারিস, ঠিক আছে, আমি গিয়ে জানাচ্ছি। এই, বাবাকে এই মুহূর্তে কিছু জানতে দেওয়া যাবে না, কিছু জানতে দেওয়া যাবে না। কেন? কেন রূপ? তুই কি জানিস না ব্যাধ আর রূপনগরের মধ্যে কি ভয়ঙ্কর শত্রুতা? তুই জানিস না? জানি বলেই তো এখন আমার প্রমাণ চাই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া যদি ব্যাধেদের কিছু জিজ্ঞেস করা হয় তাহলে তো ওরা স্বীকার নাও করতে পারে। রূপ, তুই নিজে বলছিস সেটাই তো সবচেয়ে বড় প্রমাণ। আর কি চাইছিস তুই? না না, তুই বুঝতে পারছিস না। আমার আরো নিশ্চিত প্রমাণ চাই। আর তার চেয়েও বড় কথা, আমাকে জানতে হবে যে ওরা এসব কেন করছে। বাবার সাথে ওদের কি হিসেব বাকি রয়েছে। অরুন্ধতী, অরুন্ধতী, আমি তোকে বোঝাতে পারবো না, আমি তোকে বোঝাতে পারবো না, কিন্তু তুই বিশ্বাস কর, আমার না দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তুই ভাবতে পারছিস রাতের অন্ধকারে
অত কড়া পাহারা থাকা সত্ত্বেও গুপ্ত অস্ত্র নিয়ে ওরা বাবাকে খুঁজতে কিরকম মরিয়া হয়ে উঠেছিল। বাবার কত বিপদ তুই বুঝতে পারছিস? আর বাবার এত বিপদ জেনেও আমি চুপ করে বসে থাকবো? না না, তা আমি পারবো না। কিন্তু তা বলে তুই এত বড় ঝুঁকি নিবি? তুই অন্তত আমায় বাধা দিস না অরুন্ধতি, তুই আমায় যেতে দে। বেশ, তবে আমিও তোর সঙ্গে যাব। আমি তোকে একা কিছুতেই ছাড়ব না। কিন্তু তুই ভাড়ার ঘরে কি করছিস? আশেপাশে তো কাউকে দেখছি না, চল এই বেলায় বেরিয়ে যাই, কেউ আসার আগে। দাঁড়াও, ঠিক আছে? হ্যাঁ, চল চল। দাঁড়াও। খুব তাড়ায় আছো দেখছি। চোখের সামনের জিনিস চোখে পড়ছে না তোমাদের? কি হলো বলো? এত তাড়াহুড়ো করে এই দাসীকে নিয়ে কোথায় যাচ্ছ? এ দাসী তো নাকি দাসী? আসলে কুমার, ও পরিবারের খুব বিপদ, তাই তাড়াহুড়ো করে যেতে গিয়ে। এই তুমি চলো, দেরি হয়ে যাচ্ছে তো, চলো। দাঁড়াও, আমি তোমাদের যাওয়ার অনুমতি এখনো দিইনি। আমি জানতে চাই এই সন্ধ্যেবেলা এই দাসীকে রাজপ্রাসাদ থেকে বেরোতে কে অনুমতি দিয়েছে? আসলে কুমার। দাঁড়াও, ওর মুখ নেই, আমি ওর মুখ থেকে শুনতে চাই। ওর মুখ থেকে? কিন্তু ও তো কথা বলতে পারে না। হ্যাঁ, ও কথা বলতেও পারে না, শুনতেও পায় না। বাহ 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 বাহ। তা সত্ত্বেও পরিবারের বিপদের কথা শুনে ছুটে চলেছে। এই শোনো, তোমাদের ভাবগতিক দেখে না আমার কিন্তু একদম ঠিক লাগছে না। দেখুন কুমার, ও কথা বলতে পারে না, শুনতে পায় না, কিন্তু দায়িত্ববোধ তো আছে, তাই ওকে যেতেই হবে। হ্যাঁ, আমিও তো জানতে চাইছি যে কোন দাসী এই সময় রাজপ্রাসাদ থেকে বেরোচ্ছে। দেখি। দাঁড়ান। উনি দাসী হলেও উনি একজন নারী। নারীর সম্ভ্রমে হাত দেওয়ার চেষ্টাও করবেন। কি? তোমার এত বড় স্পর্ধা?
সর্বনাশ, এই হই হল্লায় প্রহরীরা চলে আসলে তো আরো বিপদ হবে। এত সাহস! কে মেয়েটা? রূপনগরে এমন সাহসী মেয়েও আছে নাকি? মূর্খ এই গন্ধর্বটা আর একটু বেশি সময় দেখাতে পারল না। কি হচ্ছে ঠিক করে তো বুঝতেই পারলাম না। এবার বুঝলি তো কেন ভাড়ার ঘরে ঢুকেছিলাম? প্রহরী জল নিয়ে এসো। দেখে তো মনে হচ্ছে ব্যাধেদের গ্রামের একদম কাছাকাছি চলে এসেছে, কিন্তু কিন্তু কোন দিকে যে যাব কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়া, সেটা তো দেখতে হবে। কিন্তু তুই কি আর হাঁটতে পারবি? তুই একটু বিশ্রাম করে নে না। তুই বুঝতে পারছিস না? বিশ্রাম করার এখন একদম সময় নেই। আমি যতক্ষণ না পর্যন্ত আমার প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাবো না। রূপ, রূপ সেটা তোর নিজের মনের উথাল পাথাল। শরীর কেন সে কথা শুনবে বলতো? আর তুই এতটা দূর পথ হেঁটে এসেছিস, তোর অভ্যেস আছে? তুই বরং এখানে বস, আমি তোর জন্য জল আনছি। বস এখানে। তুই কি বলছিস কি? তুই এখানে একা একা কোথায় জল আনতে যাবি? তুই চল, আমিও তোর সাথে যাচ্ছি। ভয় পাস না, আমি কাছাকাছি জলের শব্দ শুনেছি। আমি যাব আর আসবো। বস। তুই কিন্তু সাবধানে যাস। বস।
তোমার দম থাকলে আসল রাজাকে মেরে দেখাও, তবে বুঝবো তুমি কিরাতের বেটা। বাবা, বাবা, আমার মন একদম ভালো নেই। আমি যে তোমার মতন, তোমার কথা মতন হতে চেয়েছিলাম, কিন্তু আমি পারছি না, কিছুতেই পারছি না। আমি কি করব বাবা, কি করব? আমার মন যে বড়ই অশান্ত, সেই জন্যই একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে চলেছে। তাতে আমি নিজের লোকেদেরই বিপদে ফেলেছি। একবার দুবার নয়, বারবার 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 বারবার। বাবা, এরকম চলতে থাকলে তো আমায় কেউ আর ভরসাই করবে না বাবা। আমি যে তোমার সম্মান রাখতে পারছি না বাবা। আমায় পথ দেখাও। এই দুর্বল মুহূর্তে তুমি একমাত্র পারবে আমায় পথ দেখাতে। আমায় পথ দেখাও বাবা, পথ দেখাও, পথ দেখাও।